আইডি কার্ড সহ যে কোনো কিছুতে আমরা এটা ব্যবহার করতে পারি। যেমন আমাদের প্রতিষ্ঠানে যদি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেক্ষেত্রে এলাকার মান্যগণ্য যে ব্যক্তি আছে প্রত্যেককে একটা চিঠি দেওয়ার প্রয়োজন হতে পারে। হয়তো প্রত্যেকটা চিঠির বিষয়বস্তু এক থাকবে, শুধুমাত্র যাকে পাঠাবো তার নাম এবং তার ঠিকানা ভিন্ন থাকবে, বাকি সবই তো এক থাকবে, তাই না? তো এটাই মূলত করা হয় মেইল মার্জের মাধ্যমে। মেইল মার্জ মানে হচ্ছে আমি যখন একই তথ্য একাধিক ব্যক্তিকে পাঠাবো, তখন আমরা মেইল মার্জ মেনুটাকে ব্যবহার করে খুব সহজেই সেই একই তথ্য দিয়ে অনেকগুলো চিঠি অথবা অনেকগুলো আইডি কার্ড অথবা অনেকগুলো যে কোনো কিছুই আমরা, যেটা অনেকগুলো প্রয়োজন এমন যে কোনো কিছু আমরা তৈরি করতে পারি। তো এই টপিকের বিষয় হচ্ছে মেইল মার্জ। আমরা কয়েকটা নেট থেকে আইডি কার্ড ডিজাইনটা একটু সার্চ দিয়ে দেখি আমাদের আইডি কার্ড কেমন হতে পারে। ইমেজ সার্চ দিয়ে দেখলাম, তো আমাদের আইডি কার্ডগুলো মূলত এরকম হয়, তাই না? এইটা ধরে নিই একটা ব্ল্যাঙ্ক আইডি কার্ড। এটার দুই পাশ আছে, ফ্রন্ট এবং ব্যাক দুইটা সাইড আছে। তা আমাদের আইডি কার্ডে হয়তো ফন্ট এবং ব্যাক দুইটা প্রয়োজন নাও হতে পারে, আমাদের জাস্ট ফন্টটাই প্রয়োজন। আমাদের বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের জন্য, অন্তত আপনাদের জন্য হয়তো সেখানে শুধু ফন্ট সাইজটা থাকলেই হয়ে যায়। তো আমরা এই টাইপের আইডি কার্ডের জন্য আমরা এখান থেকে যে কোনো ধরনের একটা টেমপ্লেট চয়েস করতে পারি। যে টেমপ্লেটটা চয়েস করব সেই টেমপ্লেটের মতো করে আমরা আইডি কার্ডটা তৈরি করব। তা আমরা যে কোনো একটা ডিজাইন চয়েস করে দিই, সেটা যে ডিজাইনই হোক আমরা ওই ডিজাইনটা মোটামুটি তৈরি করতে পারবো সবাই। আমরা ধরে নিলাম এই ডিজাইনটাই করব। এই ডিজাইনটার ফন্ট সাইজটা ঠিক রেখে বাকিগুলো আমাদের তথ্য দিয়ে পূরণ করব এবং ছবিটা আইডি কার্ড করার পরে ছবিটা যার যার মতো আমরা লাগিয়ে নিতে পারি। এখানে লোগো নেম, এখানে লোগো নাম না হয়ে আমাদের প্রতিষ্ঠানের নাম হবে এবং সেখানে আমাদের প্রতিষ্ঠানের লোগো দিতে পারি। এখানে আইডি নম্বর, ব্লাড গ্রুপ, তারপর ফোন নাম্বার, ইমেল, জয়েনিং ডেট, এক্সপায়ার ডেট, এই যে কয়েকটা তথ্য আছে এই তথ্যগুলো আমাদের প্রত্যেকের থাকবে। তো এর মধ্যে ইউনিক একটা তথ্য থাকে আইডি নাম্বার, এটাই হচ্ছে ইউনিক। বাকিগুলো যার যেমন আছে অ্যাজ ইউজুয়াল তেমনই হবে, কিন্তু আইডি নাম্বার এটা সবার জন্য নির্দিষ্ট একটা হবে, এটা হচ্ছে ইউনিক। এটা একটা আইডি নাম্বার একজনের যেটা হয় দ্বিতীয় জনের কি ওই সেম আইডি হয়? কখনোই হয় না, কখনোই সম্ভব না। আমরা এই ডিজাইনটাকে জাস্ট ধরে নিলাম যে এমন একটা ডিজাইন করব। আমরা কি করব, মাইক্রোসফট ওয়ার্ডে যাব। মাইক্রোসফট ওয়ার্ড আমরা সরাসরি এখান থেকে ওয়ার্ডে গেলেও আমরা যেতে পারি, অথবা যদি চাই এখান থেকে না গিয়ে আমি নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে সেভ করব সেটাও করতে পারি। এখানে আসলেও আমার ওয়ার্ড ওপেন হচ্ছে, কিন্তু এই ফাইলটা কিন্তু সেভ ফাইল না, এটা মনে রাখতে হবে। আর যদি এমন হয় আমি আপনাদের জন্য নির্দিষ্ট যে ফোল্ডার সে ফোল্ডারে চলে গেলাম, এমএস অফিস ওয়ার্ড, এইখানে আপনাদের আজকে ক্লাস 18 মনে হয়, আমি নিউ ক্লিক করে একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে ক্লাস নং 18 লিখে কমা দিয়ে মেইল মার্জ লিখে একটা ফাইল সেভ করে নিলাম শুরুতেই। এটা বুঝতে তো অসুবিধা নেই কারো। ফাইলটা আমরা সেভ করে নিয়ে এবার ফাইলটা ওপেন করলাম। এই যে ফাইলটা আমার অলরেডি সেভ ফাইল, এখানে আমি যাই করি কন্ট্রোল এস ক্লিক করলে এই ফাইলটার মধ্যে সব কিছু সেভ হয়ে যাবে। তা আমরা একটা ডিজাইন তৈরি করব, যে ডিজাইনটা হয়তো আইডি কার্ডগুলো ছোট হয়। এই পেজে হিসাব করলে একটা A4 সাইজ পেজে 6টা আইডি কার্ড ধরানো সম্ভব নাকি? সম্ভব না? হয়তো এইটুকু করে একটা হবে, 6টা না, চাইলে 9টাই ধরানো সম্ভব।
এইটুকু একটা হবে, ধরে নিলাম এক পাতায় দুইটাই হলো, এইটুকু একটা হলো। আচ্ছা এটা ভুল হয়েছে, যদি আমরা চিন্তা করি এইটুকু দিয়ে চিন্তা করি, এখানে যেটুকু আছে এখানে ততটুকুই আছে, এখানেও ততটুকু, এরপরে অর্ধেক ভাগ করলে আমার 6টা হয়ে যাচ্ছে। হয়তো একটু কম বেশি হতেও পারে, আমরা 6টাও করতে পারি, আমরা চাইলে 4টাও করতে পারি। আমরা 4টা করি, কোনো হ্যাসেল হবে না, একদম ফ্রিভাবেই 4টা হবে, তাই না? এরকম তো হবে সেক্ষেত্রে। তা আমরা এটা শুধু আইডি কার্ড দেখবো এমন না, আমরা এটা লেটারের ক্ষেত্রেও দেখবো, এটা অন্যান্য সব ক্ষেত্রেও দেখবো। তো আপনাদের মূলত আইডি কার্ডের এটা না দেখলেও হয়, তবুও দেখাচ্ছি আপনাদের কাজের সুবিধার্থে, যেন পরবর্তীতে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো যেহেতু আমরা 4টা করব, হ্যাঁ যেহেতু 4টা করব, সেহেতু আমি ইনসার্ট টেবিল থেকে 4টা মানে 2x2 একটা টেবিল নিয়ে নিলাম। এই টেবিলটাকে একেবারে নিচ পর্যন্ত নিয়ে আসলাম, আমার একটু বেশি নিচে হয়ে গেছে যে কারণে অন্য পেজে চলে গেছে। এই যেটুকু যা হয়েছে একেবারে সমান 4টা হয়ে গেছে, তাই না? যদি আনফরচুনেটলি কোনো কারণে এরকম হয়ে যায়, উপরেরটা একটু বড় হলো, নিচেরটা আমার ছোট রয়ে গেল, এরকম যদি হয়ে যায়, সেক্ষেত্রে এটা কেমনে করবেন? সমান করতে হবে আমাদের। সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে টেবিল ডিজাইন থেকে ডিস্ট্রিবিউট রো ক্লিক করে দিলেই সমান হয়ে যাবে। যদি এই টেবিলটা করার সময় কারো ক্ষেত্রে এমন হয়ে যায় আপনি বুঝতেছেন না যে হয়তো এক পাশে ছোট বড় হয়েছে, আপনি মাঝামাঝি জায়গায় নিলেন, তাও দেখা যেতে পারে যে এই পাশেরটা বড় এই পাশেরটা ছোট রয়ে যেতে পারে। আপনি চাচ্ছেন একদম 100% সমান থাকুক, ডিস্ট্রিবিউট কলাম সিলেক্ট করে দিবেন, একদম সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এই ডিস্ট্রিবিউট রো ডিস্ট্রিবিউট কলাম এই দুইটা সম্পর্কে কি না বোঝার কিছু আছে? এই দুইটার কাজ কি? আমার প্রত্যেকটা রো অথবা প্রত্যেকটা কলামকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেওয়া। তো আমরা টেবিল করলাম, টেবিলের মধ্যে আমি 4টা ডিজাইন রাখতে পারবো, কিন্তু আমি কি 4টাই এখন রাখবো নাকি একটা ডিজাইন করব? একটা ডিজাইন আমি অ্যাট ফার্স্ট করব। এই একটাকে আমি এমনভাবে সেট আপ করবো যেন পরবর্তী যতগুলো আইডি থাকে সব একবারে হয়ে যায়। তো আমরা এটা যদি আইডি কার্ড না দিয়ে আমরা যদি একটা লেটার দিয়ে দেখতাম তাহলে একটু বেটার হতো, তবে আইডি কার্ডটা দেখতেছি কঠিনটাই আগে দেখতেছি আর কি। তো আমরা যে ডিজাইনটা করতে চাচ্ছি সেই ডিজাইনটাকে একটু ওপেন করব। আমি এই ডিজাইনটার আদলে একটা ডিজাইন তৈরি করার ট্রাই করি, ঠিক আছে? এইটা করতে কোনো কি ঝামেলা আছে? এটা করব কিভাবে বলতে পারবেন? সব শেপ দিয়ে, শেপ ছাড়া কোনো কাজ নেই। তবে আমরা লক্ষ্য রাখবো শেপটা যেন এই টেবিলের মধ্যে থাকে। আমরা একটা শেপ নিলাম, আউটলাইনটাকে বাদ দিয়ে দিলাম, কালারটা একটু ডিপ করে দিলাম, ওইটার মতো করে কালার দেব। আচ্ছা যেহেতু ওইটা দেখেই করতেছি ওইটার মতো করেই কালারটা দেই। এই যে নির্দিষ্ট কালারটা আমরা যদি চাই এই কালারের কোড বের করতে, আমরা কিন্তু সেটাও চাইলে বের করতে পারি। এই কালার কোড আমি এটার জন্য যে কাজগুলো দেখানো হচ্ছে এটা কিন্তু আপনাদের রুটিনের বাইরে, কিন্তু তাও প্রয়োজন। লুকআপ কালার কোড, এক্সট্রা কোড নেওয়া যায়, চাইলে RGBও নেওয়া যায়। এখান থেকে আমার যেহেতু এই ওয়েবসাইটে নেই, আমি অন্য ওয়েবসাইট দেখব। আমি ইউজ ইউর পিকচার, এই পিকচারটা থেকে আমি আপলোড করে দিলাম আমার পিকচারটা, এই পিকচারটা। এরপর এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে নিচে কোড দেখা যাচ্ছে,
যদি 8 GB ইউজ করি তাহলে এইটুকু ইউজ করলে হবে, যদি হেক্সটা ইউজ করি তাহলে এই হেক্সটা কোড এইটুকু ইউজ করলে হবে। আমি এইটুকুই কপি করে নিলাম, এই জাস্ট কপি ক্লিক করলাম, কপি হয়ে গেল। আমার ওই কালারটার কিন্তু কালার কোডটা আমার এইখানেই দিতে পারবো। কিভাবে? শেপ ফিল থেকে মোর ফিল কালার, এখান থেকে এই হেক্সটা কোডটা চেঞ্জ করে যেটা কপি করে এনেছি সেটা দিয়ে ওকে ক্লিক করে দিলাম, আমার ওই কালারটা হয়ে গেল। না বোঝার কিছু আছে? নিচেও আরেকটা শেপ ছিল ওই পিকচারটায়, নিচের এই একটা শেপ, এই কালারটাও আমি চাচ্ছি। এরপর এই যে ব্যাকগ্রাউন্ডে যা আছে আমরা এটা অপশনাল, চাইলেও দিতে পারি। আমাদের এত বড় সময় নেই যে এত ডিজাইন করতে হবে, আমাদের এটা জাস্ট বোঝার জন্য। ডিজাইনটা পরবর্তীতে আমাদের মতো করে করব। আমরা এই কালারটাকেও নিব, এই কালারটা জাস্ট ক্লিক করলাম, নিচে চলে আসলো, ওকে ক্লিক করে দিলাম। এইখানে আরেকটা শেপ নিব, এই শেপটাকেই কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম এবং এইটুকু দিয়ে দিলাম। শেপ ফিল মোর কালার, এখানে ওই কোডটা দিয়ে ওকে ক্লিক করে দিলাম, আমার ওই কালার কোড হয়ে গেল। এরপরে বাকি যে তথ্যগুলো আছে সেগুলো কি? আইডি, ব্লাড, ফোন, ইমেল, জয়নিং ডেট, এক্সপায়ার ডেট। এইখানে আমি একটা ডাটা এনে রেখেছি, আপনাদের ডাটা, যেটা হলো এই যে স্টুডেন্ট ডাটা, এই নামের একটা ফোল্ডার আমার মানে ফাইল এখানে আছে, যেখানে আপনাদের প্রত্যেকের নাম, প্রত্যেকের ফাদার্স নাম, মাদার্স নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এনআইডি, ডিস্ট্রিক্ট, অনেক কিছু আছে, তাই না? এখানে আপনাদের একটা ইউনিক আইডি নাম্বারও থাকার কথা। মনে করি একটা ইউনিক আইডি নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আইডি নাম্বার CO02001, এভাবে 002, 003, 004 এরকম করে প্রত্যেকের আইডি নাম্বার আছে। এখানে নাম আছে, মোবাইল নাম্বার আছে, এনআইডি নাম্বার আছে, ডিস্ট্রিক্ট আছে, অ্যাড্রেসও আছে। তা আমরা সব কিছু ব্যবহার করব না, আমরা ব্যবহার করব আইডি নাম্বারটা, নাম ইউজ করব, এনআইডি নাম্বার ইউজ করব, ডেট অফ বার্থ ইউজ করব, এর সাথে মোবাইল নাম্বারটাও চাইলে ইউজ করতে পারি অথবা না ইউজ করলে হবে। আমরা 4টা জিনিস ইউজ করব। আইডি, নেম, আমরা যে 4টা ইউজ করব সেই 4টাকে একটু মার্ক করি। এই 4টা তথ্য ইউজ করে আমরা আইডি কার্ড তৈরি করব। যেহেতু এইরকম একটা ডাটাবেস থাকবে বা থাকতে হবে, তা না থাকলে তো আমার কিভাবে সম্ভব? একটা ডাটাবেস থাকবে, সেই ডাটাবেসের উপর নির্ভর করেই তো আমি আইডি কার্ড তৈরি করব। আমার ডাটাবেস না থাকলে কি আইডি কার্ড সম্ভব? এই হচ্ছে আমার ডাটাবেস ফাইলটা আমার ডেস্কটপে রাখা। তো আমি যে ফাইলটায় কাজ করতেছিলাম সেই ফাইলটায় আসছি। এই ফাইলটায় আমি নিচের পার্টে আমার নাম, মোবাইল নাম্বার যা যা লাগে আমি সেটা একটু টেক্সট বক্স নিয়েই আমি এটা করে দিলাম। হ্যাঁ, কালার, আচ্ছা, এটা সেকেন্ড পার্ট, তাই তো? সেকেন্ড পেজ। আমি তো বলেছি যে এখানে অনেক কিছু করা যায়। এই পেজ, এইখানে, আরে আমরা তো বলেছি আমাদের এত সময় নেই এত ডিজাইন করার, আমরা জাস্ট বোঝার জন্য করতেছি এটা। এরকম করবেন, এগুলো করবেন, এগুলো করতে গেলে ডিজাইনের কাজ, এটা টোটালি ডিজাইনের কাজ। চাইলে আমরা করতে পারি, কিন্তু আমাদের এত সময় নেই এটা শেখার জন্য। এটা শেখার জন্য সময় আছে, মনে করেন আপনার কাছে 1 ঘন্টা, আপনি এটার জন্য 3 ঘন্টা দিতে পারবেন না। এটা শিখতে গেলে আপনাদের গ্রাফিক্সের কাজ শিখতে হবে। এটা করা মূলত গ্রাফিক্স দিয়ে। একটা এই যেমন আমি পিকচার বা শেপ অ্যাড করলাম, এখানে যে শেপ অ্যাড করলাম না,
একটা শেপ অ্যাড করে তো করলাম, আমি যদি চাই যে শেপ না, আমি একটা পিকচার অ্যাড করে করব, সম্ভব, কোনো ব্যাপার না। তো গ্রাফিক্স দিয়ে প্রথমে ওই ডিজাইনটা, ওই পিকচারটা তৈরি করা হয়েছে। এই কালারের যেটা দেখতেছেন এখানে, ওই কালারের সাথে ওই ডিজাইনটাও রেডি করে ডিজাইনটা এখানে ইনসার্ট করা হয়েছে। মেইল মার্কস অথবা একাধিক ব্যক্তির কাছে যখন কোনো চিঠি, যখন কোনো আইডি কার্ড বা কোনো কিছু তৈরি করবেন, সেটা করতে গেলে আমাদের এই মেইলিং অপশনটা ব্যবহার করতে হবে, এটা ছাড়া বিকল্প কোনো কিছু নেই। আমরা এই মেইলিং অপশনের কাজটা মূলত এখন দেখতেছি। মেইলিং অপশনে যেহেতু আসছি, আমরা মেইলিং অপশনটা নিয়ে একটু পরিচিতি হই। এখানে দেখেন মেইলিং অপশনে, মেইলিং মেনুতে আসার পরে এনভেলপ, লেবেল, এরপর স্টার্ট মেইল মার্কস, সিলেক্ট রিসিপিয়েন্ট, এরপরে এগুলো সব উজ্জ্ব আছে, তাই না? এখানে এদের কাজ যদি শুরু হয়, এরপরে বাকি এদের কাজ শুরু হবে আস্তে আস্তে। এদেরকে যদি কাজ না লাগাই, কোনো কাজে না লাগাই, তখন এদেরকে দিয়ে কোনো কাজ করাতে পারবো না। তা আমার আগে এদেরকে দিয়ে কোনো একটা কাজ করাতে হবে, তারপর এদেরকে দিয়ে আমি কাজ করাতে পারবো। আমার এখানে সিলেক্ট রিসিপিয়েন্ট, এখানে একটা ডাটা আছে সিলেক্ট রিসিপিয়েন্ট নামের। রিসিপিয়েন্ট মানে কি? যাদেরকে আমি এটা পাঠাতে চাচ্ছি, অথবা যাদের নামে আমি এটা তৈরি করতে যাচ্ছি, তারাই হচ্ছে রিসিপিয়েন্ট। তো রিসিপিয়েন্ট সিলেক্ট করার পরেই তো রিসিপিয়েন্ট এডিট করতে পারবো, সিলেক্ট করার আগে তো এডিট করার অপশন পাবো না। তারপর ইনসার্ট মার্কস ফিল, তারপর গ্রিটিং লাইন, অ্যাড্রেস বুক, এগুলো সব পাবো সিলেক্ট রিসিপিয়েন্ট করার পরে। আপনারা লেবেল অথবা এনভেলপ সম্পর্কে জানেন? এনভেলপ, লেবেল জানেন? লেবেল বলতে আপনাদের আমি একটু দেখাই। এই যে পানির বোতলটা, এই পানির বোতলে এই যেটা আছে, এটা হচ্ছে লেবেল। তো এই যে লেবেলটা, এটা কি প্রত্যেকটার জন্য একটা একটা তৈরি হয়? এটা হয়তো 1,00,000 পিস অথবা 10,000 পিস বা 50,000 পিস একসাথে তৈরি হয় না? এরপরে প্রত্যেকটা আস্তে আস্তে লাগানো হয় বা কিছু একটা, কিন্তু তৈরি হয় যখন, তখন তো এক পিস তৈরি হয় না, একসাথে হয়তো 10,000 পিস বা 20,000 পিস তৈরি হয়। আমরা যেহেতু লেভেল কথাটা আসছি, আমরা একটু লেবেল সম্পর্কে দেখি। লেবেল ডিজাইন অথবা অন্য কিছু দেখতে পারি। লেবেল ডিজাইন ইমেজ দেখে কি দেখা যায়? আচ্ছা, এখানে লেবেল বলতে তেমন কিছু দেখাচ্ছে না লেবেল হিসাবে। এটা রাউন্ড রেক্টেঙ্গেল দিলাম, এইখানে হয়তো ছবি থাকবে। ছবি এখানে যে যেটা মন চায় ফিল দিয়ে ছবি দেয়া যায়, জানেন তো? আউটলাইনটা একটু লাল রঙের করে দিলাম, একটু মোটা করে দিলাম। এখানে আমরা ছবি যে যার মতো বসিয়ে দিব। এখানে এই বাকি তথ্য এভাবে দিব। মোটামুটি আমার ডিজাইন রেডি। এখন আমি একটা ক্লিক করব, মানে একটা ক্লিক বলতে আমার সব প্রসেস শেষ করে একটা ক্লিক করব, দেখবেন আপনাদের 24 জনের 24টা আইডি কার্ড হয়ে গেছে। তা আমরা সেটাই করব এখন। তো এখানে ডিজাইনটা সবাই যে যার মতো রেডি করব। রেডি করার পরে মেইলিং অপশনে যাব। মেইলিং অপশনে যাওয়ার পরে সিলেক্ট রিসিপিয়েন্ট, এটা সিলেক্ট করে এখানে নিউ লিস্ট করা যাবে, চাইলে এক্সিস্টিং লিস্ট ব্যবহার করা যাবে। নিউ লিস্ট যদি করি তাহলে এখন এখানে লিস্ট তৈরি করতে হবে। তো যেহেতু আমাদের লিস্ট আগে থেকে তৈরি করা থাকবে, যাদের লিস্ট করা থাকবে তাদের আইডি কার্ড তৈরি করব, যে কারণে আমরা যাব এক্সিস্টিং লিস্ট, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। এটা সিলেক্ট করার পরে আমাকে ডাটা সোর্স, মানে যেটা সিলেক্ট করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করতে বলবে। তো আমাদের ডিফল্টভাবে এখানে থাকে, কিন্তু আমরা সিলেক্ট করব কোনটা মনে আছে? স্টুডেন্ট ডাটা নামের যে ফাইল, ওই ফাইলটা সিলেক্ট করব। ওই ফাইলটা যেখানে আছে আমার সেখানে যেতে হবে। আমি এখানে ব্যাক ক্লিক করে, মানে আপ ক্লিক করেও যেতে পারি, চাইলে সরাসরি দিস পিসিতে গিয়ে অথবা ডেস্কটপ সিলেক্ট করে ডেস্কটপে গিয়ে আমি স্টুডেন্ট ডাটাটাকে সিলেক্ট করে দিতে পারি। এখানে যাওয়ার অপশন বিভিন্ন রকম আছে, যে যেভাবেই যাই, গিয়ে স্টুডেন্ট ডাটাকে সিলেক্ট করে দিলাম।
এবং এখানে স্টুডেন্ট ডাটাটাকে সিলেক্ট করলে এভাবে আসার কারণ হচ্ছে স্টুডেন্ট ডাটার মধ্যে অনেকগুলো ফাইল আছে, এই কারণে এমনটা আসছে। যদি এটা একদম ব্ল্যাঙ্ক ফাইল হতো, আমি ডাটাটা ক্যান্সেল করে দিলাম। একটা মিনিট, মেইলিং অপশনে এসে সিলেক্ট রিসিপিয়েন্ট সিলেক্ট করলাম, এবার এক্সিস্টিং লিস্ট সিলেক্ট করলাম। এবার আমি কোথায় যাব? ডেস্কটপে এখানে পাবো স্টুডেন্ট ডাটা ফর আইডি কার্ড নামের ফাইলটা, যে ফাইলটাকে সিলেক্ট করে দিলাম। এবং এখানে প্রিন্ট এরিয়া 2, মানে এই শিটের মধ্যে 2টা এরিয়া আছে বিধায় 2টা দেখাচ্ছে। আমি প্রথমটাকেই সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম। এবার দেখেন সিলেক্ট রিসিপিয়েন্ট সিলেক্ট করার সাথে সাথে এই পাশের এই অনেক অন হয়ে গেল না? এগুলো কিন্তু একটু কেমন ছিল, উজ্জ্বল ছিল, তাই না? উজ্জ্বল ছিল না? এগুলো কিন্তু অন হয়ে গেল, তার মানে তারা বুঝতে পারছে এখন আমাদের কাজ রেডি হয়ে গেছে। কিন্তু তারপরেও দেখেন কিছু কিছু উজ্জ্বল আছে, এদেরকেও আমাদের জাগিয়ে তুলতে হবে। তা আমরা কিভাবে জাগিয়ে তুলতে পারি ওটা দেখব। তার আগে আমরা নাম বরাবর যেখানে আছি এখানে ইনসার্ট ফিল মার্জ থেকে এখান থেকে দেখি নামটাকে সিলেক্ট করে দিলাম। আইডি কার্ড বরাবর নিচে এই নামের পরে একটা এন্টার দিয়ে নিচে চলে আসলাম আইডি কার্ড বরাবর, এখানে সিলেক্ট করে দিলাম আইডি নাম্বার, এই আইডি নাম্বারটা। এরপরে এন্টার দিয়ে এনআইডি নাম্বার, এখানে সিলেক্ট করে এনআইডি সিলেক্ট করে দিলাম। এরপরে মোবাইল নাম্বার, এখানে সিলেক্ট করে মোবাইল নাম্বার সিলেক্ট করে দিলাম। আমার সবগুলো সিলেক্ট করা হয়ে গেছে। দেখেন সিলেক্ট করার পরে কিন্তু আরও 2-1টা উঠে গেছে। এখানে আরও 2-1টা ছিল একটু উজ্জ্বল অবস্থায়, সেটাও কিন্তু এখন উজ্জ্বল নেই। এরপরেও কিন্তু দেখা যাচ্ছে একটা উজ্জ্বল আছে। আমরা এটাকেও একটু জাগিয়ে তুলব, তবে তার আগে আমরা একটু দেখে নেই আমাদের সব ঠিক আছে কিনা। আচ্ছা, এখন এই দেখেন প্রিভিউ রেজাল্ট নামের একটা অপশন আছে, দেখা যাচ্ছে? প্রিভিউ রেজাল্টটা সিলেক্ট করলেই সাথে সাথে রেজাল্টটা একজনের রেজাল্ট দেখা যাচ্ছে। এখানে নেক্সট ক্লিক করলে দ্বিতীয় জনের রেজাল্ট দেখা যাচ্ছে, তৃতীয় জনের রেজাল্ট দেখা যাচ্ছে। এবার কিন্তু সবার রেজাল্ট এখানে আছে। এটা হচ্ছে প্রিভিউ রেজাল্ট। আমরা এখানে সবার রেজাল্ট আমরা পেয়ে যাই। 24 জন পর্যন্ত এখানে আছে, 25 জনের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক আছে, যে কারণে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রিভিউ রেজাল্ট। আমরা প্রিভিউ রেজাল্ট যদি উঠিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের নর্মাল যেভাবে ছিল সেভাবে। তো এই মুহূর্তে আমার আপডেট লেভেল এইটা কিন্তু এখনও বলা যায় এক প্রকার ঘুমিয়ে আছে, বাকিগুলো সব জেগে আছে, প্রত্যেকের কাজ আছে, এখন সবাই কাজ করার জন্য রেডি নাকি? কিন্তু আপডেট লেভেল সে এখন পর্যন্ত ঘুমিয়ে আছে। আমরা এই অবস্থায় আমি একটু দেখে, এখানে যে মেনু আছে এই মেনুর মধ্যে স্টার্ট মেইল মার্জ এর অ্যারো সাইনে ক্লিক করলে দেখেন লেভেল লেখা একটা অপশন আছে। এই আপডেট লেভেল, এটা তো এই লেভেলেরই একটা অংশ নাকি? এই আপডেট লেভেলটা লেভেলেরই একটা অংশ হতে পারে না? যে কারণে আমরা লেভেল সিলেক্ট করে জাস্ট লেভেলটাকে ক্লিক করে আবার ক্যান্সেল করে দিব। দেখেন আপডেট লেভেলটা কিন্তু জেগে উঠেছে। আমরা আপডেট লেভেলটাকে ক্লিক করলাম, আপডেট লেভেল ক্লিক করার সাথে সাথে আমার 4টা আইডি কার্ড দেখা যাচ্ছে ব্ল্যাঙ্কভাবে। আপডেট লেভেলটাকে জাস্ট ক্লিক করেছি এই কারণেই। তো এই মুহূর্তে প্রিভিউ করলাম, দেখলাম 4 জনের তথ্য, আচ্ছা 4 জন না, 1 জনের তথ্য এখানে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা প্রিভিউটা উঠিয়ে দেই। এবার আমার সব কাজ শেষ, জাস্ট ফিনিশড অ্যান্ড মার্জ ক্লিক করে প্রিন্ট ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। অথবা আমরা যদি চাই সরাসরি প্রিন্ট করে দিব, প্রিভিউ করলে যেমন আসে এভাবে প্রিন্ট হয়ে যাবে। অথবা যদি চাই যে এডিট করব প্রত্যেকের ক্ষেত্রে আলাদাভাবে, তাহলে এটা সিলেক্ট করতে পারি। জাস্ট এটাই ক্লিক করে অল সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের প্রত্যেকের জন্য আইডি কার্ড নিচে হয়ে গেছে। আচ্ছা, এখানে প্রত্যেকের জন্য 4টা হয়ে গেছে অল্প করে।
এটা হওয়ার কথা না, যাই হোক হয়েছে, কোনো একটা মিস্টেক রয়ে গেছে এই কারণে। দেখেন প্রত্যেকের জন্য আইডি কার্ড হয়ে গেছে। আমরা এটা আইডি কার্ডের ব্যাপারে বেলায় দেখলাম, আমরা এরপরে এটা দেখব কিন্তু কোনো লেটারের বেলায়, যে আপনি কোনো লেটার কিভাবে পাঠাবেন অনেককে। তো আপনাদের যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা আমি সেটাই এখন দেখাবো। আমাদের মূলত মেইল মার্জের কাজ এইটুকুই। এরপরে প্রত্যেকের আইডি প্রিন্ট করে কেটে নিলেই হয়ে গেল। তা আমরা লেটারের বেলায় এটা দেখব, ঠিক আছে? আমরা একটু লেভেলের মধ্যে কোনো একটা গড়মিল আছে। আচ্ছা যাই হোক, আমি সম্পূর্ণ কেটে দিলাম। আমি আবার নতুন করে এবার দেখাবো একটু লেটারের ব্যাপারে। তো সাধারণত এরকম হয়, তাই না? একটা লেটার আমরা লিখলাম যে আশা করি ভালো আছেন, আগামী 26শে মার্চ 2025 রোজ বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে এমআলি টেকনিক্যাল ইনস্টিটিউটে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আপনাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাতে পেরে আমরা অত্যন্ত এই যা যা আমার লেখা লিখলাম। তো এটা যাকে পাঠাবো তার এখানে নাম হবে, জেলা হবে, জেলা, মোবাইল, ইমেইল নাম্বার, ইমেইল, এই তথ্যগুলো দিয়ে শুরু। এরপরে প্রত্যেকের মেইল, মানে প্রত্যেকের জন্য এই লেখাটা। এখন এই নাম যে কয়জনকে পাঠাবো প্রত্যেকের নাম এখানে আসবে, জেলা, তার জেলা, তার মোবাইল নাম্বার, তার ইমেল নাম্বার। এই তথ্যগুলো প্রত্যেকের জন্য চেঞ্জ হয়ে আসবে, কিন্তু নিচের লেখা সব এক থাকবে। এবং এভাবে করে হয়তো 50টা বা 100টা লেটার রেডি হয়ে যাবে। লেটারগুলো প্রিন্ট দিয়ে যারটা তাকে পাঠানো হবে। তো এরকম মূলত আমাদের করার ইচ্ছা। তো এটা করতে গেলে আমাদের নাম, জেলা, মোবাইল এরকম একটা তালিকা তো আমার লাগবে। তো আমাদের এই যে কিছু সময় আগে আমি স্টুডেন্ট ডাটা নামের যে ফাইলটা ব্যবহার করলাম, এই স্টুডেন্ট ডাটা ফর আইডি কার্ড, এটা মূলত এক্সেল ব্যবহার করেছি, তাই না? আমরা এক্সেল ব্যবহার করব না, আমরা যেহেতু ওয়ার্ডের কাজ করি আমরা ওয়ার্ডেই ব্যবহার করব। ওয়ার্ড ব্যবহার করার জন্য আমরা একটা নতুন ফাইল তৈরি করতে পারি। নিউ ক্লিক করে একটা ওয়ার্ড ফাইল নিলাম। এটা নিলাম হচ্ছে, কি লিখব, ফাইলের নেম মেইল মার্জ লিখেই দিলাম, মেইল মার্জ রিসিপিয়েন্ট। মেইল মার্জ রিসিপিয়েন্ট, এই একটা ব্ল্যাঙ্ক ফাইল। এই ফাইলে আমার কি কি চাচ্ছি, নাম, মোবাইল নাম্বার, জেলা এবং ইমেল। আমি ইনসার্ট ক্লিক করে একটা টেবিল নিয়ে নিলাম। টেবিল 4 বাই আমার যত দরকার তত, আমি 4 বাই 4 নিলাম। এখানে প্রথমটা কি, নাম, নাম, জেলা, মোবাইল নাম্বার, ইমেইল। হয়তো এই ডাটাগুলো আমাদের থাকবে, যেহেতু এই মুহূর্তে নাই আমি করে নিচ্ছি আমার মতো করে। নাম কি দিব, সবুজ মিয়া, জেলা বরিশাল, মোবাইল নাম্বার, ইমেইল যে কোনোভাবে যেমন খুশি হতে পারে। হ্যাঁ, আচ্ছা দেখেন এই ডাটাটা আমাদের আছে বা এরকম ডাটা আমাদের রেডি থাকবে। তো 3 জন ব্যক্তি যার জেলা, তাদের মোবাইল নাম্বার, তাদের ইমেল, এটা আমার কাছে আগে থেকে আছে। আমি সেভ করে বের হয়ে গেলাম, মেইল মার্জ রিসিপিয়েন্ট হিসাবে সেভ
করা আছে ফাইলটা। এবার আমি এই নাম, জেলা, মোবাইল, ইমেল এইটুকুর পরিবর্তে ওইগুলো লিখবো এখানে, ওইগুলো এখানে এন্ট্রি দিব। কিভাবে? আমার এবার আমি একটু মেইলিংয়ে যাব। মেইলিং, এখান থেকে সিলেক্ট রিসিপিয়েন্ট, সিলেক্ট করে ইউজ এক্সিস্টিং লিস্ট। আমরা কিছু সময় আগে করেছিলাম এক্সেল লিস্ট, তাই না? আমরা এবার ওয়ার্ডের ওই ফাইলটাকে সিলেক্ট করব, যেটা হচ্ছে মেইল মার্জ রিসিপিয়েন্ট হিসাবে সেভ করা ছিল। এই ফাইলটা সিলেক্ট করে ওপেন ক্লিক করলাম। এবার ইনসার্ট ফিল্ড মার্জ থেকে নাম এন্টার, জেলা এন্টার, মোবাইল নাম্বার এন্টার, ইমেল। প্রিভিউ রেজাল্ট ক্লিক করলে প্রিভিউটা দেখা যাচ্ছে, আমার দ্বিতীয় জনেরটা দেখা যাচ্ছে, তৃতীয় জনেরটাও দেখা যাচ্ছে, 1 2 3 এখান থেকে দেখা যাচ্ছে। তো এই আমার ডাটা, প্রিভিউটা আমি উঠিয়ে দেই। এবার জাস্ট ফিনিশ অ্যান্ড মার্জ ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল সিলেক্ট করলাম এবং ওকে ক্লিক করলাম অল সিলেক্ট থাকা অবস্থায়। তো আমার কি হলো ব্যাপারটা দেখেন, 3টা লেটার রেডি। আমি লিখেছি একটা, আমার রেডি হয়ে গেছে 3টা। এইখানে আমার যে ফাইলটা ছিল, কোন ফাইলটা? এই যে রিসিপিয়েন্ট হিসাবে 3 জনের তথ্য ছিল বিধে 3টা ফাইল হয়েছে। এইখানে যদি 100 জনের ফাইল থাকতো, আমার কি 100 জনের তথ্য দিয়ে 100টা লেটার রেডি হয়ে যেত। তো এই হচ্ছে আমার লেটার। দেখেন এখানে কিন্তু একটা ফাইল হয়ে গেছে, যে ফাইলের নাম লেটার ওয়ার্ড। এটা ফাইলটা কি সেভ করা? সেভ করা না, আমাদের কি এটাকে সেভ করতে হবে। সেভ ক্লিক করে আমার নির্দিষ্ট কোনো একটা লোকেশন, হয়তো সে লোকেশনটা আপনাদের ক্লাসের এই লোকেশনটাই আমি সিলেক্ট করে দেই, দিস পিসি ব্যাস টু এমএস ওয়ার্ড। এখানে লেটার প্রাপক হিসাবেই আছে, থাকুক ওই নামেই আমি সেভ করে নিলাম। এখানে আমার এটা গেল মেইল মার্জের ফাইল। আমি ক্লোজ করলাম, বের হয়ে আসলাম। এই যেটা ছিল, এটা ছিল কি আমাদের মেইন ফাইল। এই ফাইলটায় আমি কাজ করেছি, সেখান থেকে হয়েছে একটা লেটার ফাইল যেটা আমি সেভ করেছি। এই ফাইলটা কি সেভ আছে? এটাও আমার যদি সেভ করে রাখতে হয়, আমরা সেভ করে রাখতে পারবো। এখন কি সেভ আছে? তো এখানে আমার কিন্তু এই রিসিপিয়েন্ট হিসাবে এই ফাইলটা সিলেক্ট করা আছে। এই ফাইলটার মধ্যে রিসিপিয়েন্ট হিসাবে ওইটা সিলেক্ট করা আছে, যে কারণে প্রিভিউ হিসাবে ওইটা দেখা যাচ্ছে। এখানে 1 2 3 3টা ফাইল আছে। তো যে কয়টাই থাকুক, আমরা একটা নতুন জিনিস দেখব, যেটা হলো ওয়ার্ড থেকে পিডিএফ করা। আমরা কি করতে পারি? সবাই পারি? ওয়ার্ড থেকে পিডিএফ সবাই পারি? আচ্ছা, ওয়ার্ড হোক বা এক্সেল হোক, যে কোনো ফাইল হোক, আমরা সেটা থেকে পিডিএফ করাটা দেখব। এই আমার অনেকগুলো ফাইল। এখানে এই প্রাপক হিসাবে যে ফাইলটা হয়েছে, এটা কি 3টা লেটার, তাই না? আমি 3টা লেটারকে প্রয়োজনে পিডিএফ করতে পারি, প্রয়োজনে প্রিন্ট করতে পারি, প্রয়োজনে কাউকে ফাইল মেইল করে পাঠাতে পারি, সবই তো পারি। তো আমরা যদি এই ফাইলটাকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ সিলেক্ট করি এবং কোন লোকেশনে সেভ অ্যাজ করব বা কোন লোকেশনে সেভ করব সেটা চুজ করে দিতে পারি। আমি এখানেই আমি সেভ করব, যেখানে সেভ করব সেইখানে আমার যেতে হবে। তো এই অবস্থায় দেখেন ফাইল নেম সাথে ডক্স আছে, তার মানে কি এটা ডকুমেন্ট ফাইল, তাই না? এখানে সেভ অ্যাজ টাইপ, কোন টাইপে আমি সেভ করব। আমরা কি এখানে কখনো গেছি? সেভ অ্যাজ টাইপ, আমরা এই সেভ অ্যাজ টাইপটাকে পরিবর্তন করে পিডিএফে অথবা অন্য কোনো ফাইলে রূপান্তর করতে পারি। আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম, সেভ অ্যাজ টাইপটাকে সিলেক্ট করে দেখি অনেকগুলো অপশন পাওয়া যায়। এখানে পিডিএফ অপশনটাও আছে। পিডিএফ এটার ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল।
আপনি যদি কোনো ফাইল প্রিন্ট করেন, প্রিন্ট করলে যেমন হবে বা যেমন দেখাবে, পিডিএফটাও এক্স্যাক্টলি ওরকমই। প্রিন্ট করলে যেমন হয় পিডিএফ করলেও তেমন হয়ে যায়, কিন্তু পিডিএফ করলে সেটা আমাদের ফোনের মধ্যে পিডিএফ আকারে থাকে, অথবা আমাদের মেইল বা অন্য কোনো মাধ্যমে আমরা পিডিএফ হিসাবে রাখি। তো আমরা এই ফাইলটাকে পিডিএফ করব। পিডিএফ সিলেক্ট করে সেভ ক্লিক করে দিলাম, আমার এই ফাইলটা কি পিডিএফ হয়ে গেল। আমি একটু সব ক্লোজ করে দিই আবার, দেখেন একটা পিডিএফ ফাইল হয়ে গেছে। এটার নামও প্রাপক, এটার নামও প্রাপক। এটা হচ্ছে ডক্স, এটা হচ্ছে পিডিএফ, দুইটা ফাইল। এটা গেল একটা সিস্টেম পিডিএফ করার ক্ষেত্রে। এরপরে আমরা একটু দ্বিতীয় পদ্ধতিটা দেখব। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে, এখানে প্রাপক হিসেবে আমি 3টা পেজ আছে আমার, একটা মিনিট, এখানে 3টা পেজ আছে তাই না? আমি যদি চাই যে কোনো নির্দিষ্ট পেজকে পিডিএফ করব, আমি সেটাও চাইলে করতে পারি। সেটা করতে গেলে আমাকে সেই ব্যাসের ওই জায়গায় যেতে হবে, আবার সেই একই জায়গায় গিয়ে পিডিএফ সিলেক্ট করে দিলাম। পিডিএফ সিলেক্ট করলে পিডিএফ সিলেক্ট করার সাথে সাথে নিচের এই অপশনগুলো চালু হয়ে যায়। এই অপশনগুলোর মধ্যে দেখেন অপশন নামের একটা মেনু আছে। এই অপশন নামের মেনুতে ক্লিক করলে পিডিএফ রেঞ্জটা দেখা যাচ্ছে। আমি কোন পেজের পিডিএফ করতে চাচ্ছি, কারেন্ট পেজ নাকি অল পেজ নাকি সিলেকশন নাকি পেজ। আমি যদি দ্বিতীয় নাম্বার পেজ সিলেক্ট করতে চাই, মানে পিডিএফ করতে চাই, আমি এখানে 2 লিখে দিলাম 2 থেকে 2। আমি যদি 1 এবং 2 করতে চাই তাহলে 1 এবং এখানে 2 দিয়ে দিব। আমি যদি 2 এবং 3 পিডিএফ করতে চাই তাহলে 2 এবং 3 সিলেক্ট করে দিব। এটা হচ্ছে পেজের ব্যাপারে। এরপরে এটা গেল আরেকটা সিস্টেম, একটু দেখি। শুধু এইটুকু আমি পিডিএফ করব, অনলি এইটুকু, আর কিচ্ছু করব না। যদি এইটুকু শুধু পিডিএফ করতে চাই, এটুকু করতে পারবো। সেভ অ্যাসে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাস, ব্রাউজে গিয়ে টাইপ সিলেক্ট করব পিডিএফ, অপশন থেকে সিলেক্ট করে দিব সিলেকশন। অপশন থেকে সিলেকশন সিলেক্ট করে যদি ওকে ক্লিক করি এবং সেভ করি, ফাইল নেমটা একটু চেঞ্জ করে দিলাম, প্রাপক 1 লিখে দিলাম, সেভ ক্লিক করি। দেখেন আমার ওই সিলেকশন করা ওইটুকুই পিডিএফ হয়েছে, বাকি কি হয়েছে কিছু। এবার যদি চাই, এটা হচ্ছে 1 নাম্বার পেজ সবুজ মিয়া, আমি 3 নাম্বার পেজ আছে আমার সোহাগ ব্যাপারী। আমি 3 নাম্বার পেজটাকে পিডিএফ করব। মেইলিং না, সেভ অ্যাসে গিয়ে ব্রাউজ, টাইপে গিয়ে পিডিএফ, অপশনে গিয়ে পেজ নাম্বার 3, এখানেও 3, ওকে ক্লিক করে সেভ ক্লিক করলাম। আমার এই পিডিএফটা হলো কি, সোহাগ ব্যাপারী নামের একটা ফাইল, একটা পিডিএফ। তো আমরা পিডিএফ করতে পারবো, পাশাপাশি নির্দিষ্ট কোনো পেজকেও পিডিএফ করতে পারবো। আচ্ছা, এখন আমি যেটা একটু আগে করলাম, এই লেখাগুলো আগে লিখে আনলাম এবং এখানে 3 জন মানুষকে এনে তাদেরকে দিয়ে আমি মেইল মার্জে তাদেরকে বসিয়ে আমি মেইল মার্জ করে ফেললাম। আপনারা এই লেখাটা শেষ করেন এবং 3 জন মানুষকে নিয়ে একটা ডাটা, মানে ডাটাবেস, যেটাকে বলে হচ্ছে এরকম করে ডাটাবেস, এইটা তৈরি করেন। এইটা সবাই তৈরি করবেন, পাশাপাশি লেখাটাও তৈরি করবেন। আমরা এই যে হেল্পার ফাইলটা তৈরি করলাম, এই যেটা তৈরি করলাম, এটা আমি একটু ছোট করে নিলাম। এটা হয়তো এমন হতে পারে নাম, জেলা, মোবাইল, এর পাশাপাশি আরও কিছু থাকতে পারে। যেমন আমরা এখানে আমরা কলাম অ্যাড করা দেখেছি, আমরা রো অ্যাড করা দেখেছি। আমরা একটু অন্য এই রাইট ক্লিক করে ইনসার্টের মাধ্যমে আমরা রো কলাম অ্যাড করা দেখেছি। আমরা কিন্তু এর পাশাপাশি আরও কয়েকটা টেকনিক এখানে অবলম্বন করতে পারি। যেমন এই মোবাইল নাম্বার এবং ইমেইল, এই দুইটার মাঝে যদি আমি কোনো কিছু কোনো একটা কলাম লিখতে চাই, এই দুইটার মাঝে আসলে কিন্তু একটা প্লাস সাইন দেখা যায়। প্লাসের উপর ক্লিক করলেই নতুন কিন্তু একটা কলাম হয়ে যায়। এরপরে মনে করেন এর নিচে আরও কলাম অ্যাড করতে, রো অ্যাড করতে চাচ্ছেন,
আপনি একটা রো এর বাইরে অপেক্ষা মানে বাইরে সিলেক্ট করে এন্টার ক্লিক করতে থাকবেন, দেখবেন আপনার একটা রো এর বাইরে এসে এন্টার ক্লিক করবেন, দেখবেন আরেকটা রো হয়ে যাচ্ছে। বাইরে এসে আরেকটা ক্লিক করবেন, দেখবেন আরেকটা রো হয়ে যাচ্ছে। আমাদের ইনসার্টের থেকে আরেকটু সহজ হলো না এটা? তো এরকম চাইলে আমরা করতে পারি। এরপরে এই ইমেইল আমরা মনে করি এখানে আরও একটা কলাম একটু অ্যাড করে নেই। এই প্লাস সাইনে ক্লিক করে অ্যাড করে নিলাম, প্লাসে ক্লিক করে আরও একটা অ্যাড করে নিলাম। এখানে আছে এনআইডি, এখানে আছে ফাদার্স নেম। ফাদার্স নেম যেহেতু বাংলা ফাইল, বাংলায় লিখি। জাতীয় পরিচয় পত্র নাম্বার। এরপর এখানে থাকতে পারে বাবার নাম, এখানে থাকতে পারে মায়ের নাম। জাতীয় পরিচয়পত্র নাম্বার আমি র্যান্ডম একটা নাম্বার বসিয়ে দিলাম, এখানে হয়তো ভিন্ন কিছু হতে পারে, আমি বসিয়ে দিলাম। বাবার নাম আমি লিখে দিলাম আমার মতো করে। মায়ের নামও যে কোনো কিছু হতে পারে। আমি কি লিখবো এখানে, ক খ লিখে দিলাম। এটা আমার হেল্পার ফাইল, ঠিক আছে? অথবা এটা আমার এই যে মেল রিসিপেন্ট। এবার আমি এটা ডিলিট করে দেই, আগের সবগুলো ডিলিট করে দেই, ওইটাকে আমি ব্যবহার করব। মেইলিংয়ে গিয়ে সিলেক্ট রিসিপেন্ট, ইউজ এক্সিস্টিং লিস্ট, আমি সিলেক্ট করব কোনটা, ওই যে ফাইলটা নির্দিষ্ট ফাইলটা, ওইটা আমার কোথায় আছে, এই যে মেইল রিসিপেন্ট সিলেক্ট করে দিলাম। ইনসার্টে আমার সব অপশনেই পাবো, আমি যে কয়টা এখানে সিলেক্ট করব ওই কয়টাই এখানে আসবে। আমি নাম সিলেক্ট করলাম, জেলার সিলেক্ট করলাম, মোবাইল নাম্বার সিলেক্ট করলাম, ইমেল নাম্বার সিলেক্ট না করে আমি জাতীয় পরিচয়পত্র নাম্বার সিলেক্ট করে দিলাম। আমার এই চারটাই এখন দেখাবে, আমার এই তিনজনের জন্য এই চারটাই দেখাবে। আমি যদি এইটার বাদ দিয়ে আমি অন্য কিছু সিলেক্ট করি, এই জাতীয় পরিচয়পত্র বাদ দিয়ে অন্য কিছু সিলেক্ট করি, যেমন এটা ডিলিট করে দিয়ে আমি সিলেক্ট করলাম বাবার নাম, আমার কিন্তু বাবার নামটাই দেখাবে। তা আমার এখানে 4টা বলুক 6টা বলুক আর যাই বলুক, এবং আমার যে রিসিপেন্ট হিসাবে যে ফাইলটা যেভাবেই থাকুক, আমার এখানে প্রয়োজন যেটুকু আমি সেটুকু নিব। তো এখানে এই সিলেক্টের আগে বাকি কাজ সম্পূর্ণ কমপ্লিট করছেন সবাই? আচ্ছা, সম্পূর্ণ করেন সবাই, সবাই একসাথে মেল মার্জ করবেন, সবারটা যেন সঠিক হয়, এবং পরবর্তীতে এটা প্র্যাকটিস করবেন যেন করতে গিয়ে কোথাও আটকে না যান। সবাই নিজে নিজে করেন, একজন করতে পারলে পাশে। আমরা কিছু সময় আগে দেখেছিলাম যে 3টা ফাইল হোক আর যে কয়টা হোক আমরা পিডিএফ করতে পারি, নির্দিষ্ট কোনো পেজকেও পিডিএফ করতে পারি, এটা তো সবাই দেখেছি নাকি? তো এই মুহূর্তে আমার রিকোয়ারমেন্ট আছে এমন যে এই 3টাকে আলাদা 3টা পিডিএফ করতে হবে, প্রত্যেকটা নিয়ে একটা পিডিএফ, প্রত্যেক নামের জন্য একটা একটা পিডিএফ। তো আমি যদি এটাকে ফিনিশ অ্যান্ড মার্জ করে একটা ফাইল রেডি করি, সেখান থেকে একটা একটা পিডিএফ করি, সেটাও করা যাবে। আর যদি আমি তেমন না করি, জাস্ট প্রিভিউ রেজাল্ট থেকে শুধু এই পেজটাকে পিডিএফ করে নিলাম, পরে দ্বিতীয় যে হলো সেখান থেকে এটাকে পিডিএফ করে নিলাম, তৃতীয়টাও পিডিএফ করে নিলাম, এভাবে কি করা যাবে না? আমার উদ্দেশ্য পিডিএফ করা, 3টার জন্য আলাদা 3টা পিডিএফ। তো আমি ফিনিশ অ্যান্ড মার্জে গিয়েও করতে পারবো, এভাবেও করতে পারবো। আমি দুইটাই একটু দেখি।
যদি এভাবে করি, প্রিভিউ রেজাল্ট আছে, এই মুহূর্তে আমি সেভ অ্যাজ সিলেক্ট করে ব্রাউজ সিলেক্ট করে ডিরেক্টলি পিডিএফ করে নিলাম। আমি ফাইল নেম দিলাম, পিডিএফের ফাইল নেম দিলাম 1, জাস্ট 1 লিখে আমার একটা পিডিএফ হয়ে গেল। এরপরে একটু দেখেন, তারপরে করেন। দ্বিতীয়টা সেভ অ্যাজ, এটা পিডিএফ সিলেক্ট করে এটাকে নাম দিয়ে দিলাম 2, এটাও হয়ে গেল 2 নাম্বার পিডিএফ। এরপর 3 নাম্বার সিলেক্ট করলাম, সেভ অ্যাজ ব্রাউজ, এটা কি 3, আমার 3টা পিডিএফ হয়ে গেল। এটা গেল একটা পদ্ধতি। আমরা অন্য পদ্ধতিটা দেখব। এই পদ্ধতিতে 3টা হয়েছে কিনা আমি একটু চেক করব না। আমরা এই যে 3টা ফাইল, এই 3টাই কি আমার ওই 3টা? এই যে দেখেন ব্যাচ 2 এমএস অফিস ওয়ার্ড, এখানেই তো সেভ করেছিলাম। এই হচ্ছে প্রথম পিডিএফ, এই দ্বিতীয় পিডিএফ, এই তৃতীয় পিডিএফ, 3টা পিডিএফ হয়ে গেল। আমরা ওই পদ্ধতি বাদ দিয়ে এবার যাব একটু অন্য পদ্ধতিতে, যেটা হলো প্রিভিউ রেজাল্টে ক্লিক করার পরে ফিনিশ অ্যান্ড মার্জ সিলেক্ট করে এডিট ইন্ডিভিজুয়াল এবং অল। এই ক্ষেত্রে আমার কি হয়েছে, 3টা ফাইল রেডি নিচে, তাই না? এই 3টাকে আলাদাভাবে পিডিএফ করতে হবে। এবার পিডিএফ করতে হবে কিভাবে আমি একটু দেখি। সেভ অ্যাজ ব্রাউজ পিডিএফ, এখানে প্রাপক 1 দিয়ে আমি সেভ করি এবং এইটা পিডিএফ করলে 3 পেজ সহ পিডিএফ হয়ে যাবে। কিন্তু যে কারণে আমি অপশনে থেকে পেজ সিলেক্ট করে এক ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম, আমার হয়ে গেল 1 নাম্বার পিডিএফ। এবার আবার সেভ অ্যাসে গিয়ে ব্রাউজ সিলেক্ট করে এই লোকেশন সেট করে পিডিএফ সিলেক্ট করে অপশন থেকে এবার সিলেক্ট করব 2 টু 2, মানে 2 থেকে 2, মানে 2 নাম্বার পেজটাই হবে। আচ্ছা, এবার হলো প্রাপক নামে 2 নাম্বারটা। এরপরে আবার সেভ করব ব্রাউজ পিডিএফ, এবার অপশন থেকে 3, নাকি অন্য কিছু হবে? 3, এটার নাম দিলাম প্রাপক 3, 2 দিলাম না, আগেরবার 2 দেওয়া হয় নাই। এই হলো পিডিএফ। এটাও একটা প্রসিডিউর, এর আগে যেটা গেল ওটাও একটা প্রসিডিউর। যেভাবে করি, যার যেভাবে করতে মনে হয় যেটা করলে বেটার হবে, তবে আমরা 2 পদ্ধতিতেই করতে পারবো। তা আমাদের দেখি একটু ফাইলগুলো কোথায়, মেইল মার্জ নামের ফোল্ডারে নাকি ব্যাচ 2 এমএস অফিস ওয়ার্ড। দেখেন এখানে এই যে প্রাপক 1, প্রাপক 2, আচ্ছা প্রাপক 2টা এখানে দেখা যাচ্ছে না, ওটা হয়তো ভুলে অন্য কোথাও সেভ করেছি। যাই হোক, পদ্ধতি তো বুঝতে পারছি সবাই, পিডিএফ কিভাবে করব। তো এটা গেল পিডিএফ করার ব্যাপারে, মেইল মার্জের ব্যাপারে। কিন্তু যদি এমন কোনো রিকোয়ারমেন্ট থাকে, আমি একটু সব কেটে দেই, আমাদের আর প্রয়োজন নেই এটা। আমার রিকোয়ারমেন্টটা যদি এমন থাকে যে আপনাকে একটা ওয়ার্ড ফাইল তৈরি করতে হবে, যে ওয়ার্ড ফাইলে প্রথম পেজে থাকবে পিডিএফ, একটা সিবি, দ্বিতীয় পেজে থাকবে একটা মেইল মার্জের লেখা, এবং দ্বিতীয় পেজে যে মেইল মার্জের যাদেরকে পাঠাবেন তাদেরকে পাঠানো ফাইলগুলো নিয়ে একটা পিডিএফ। এই রিকোয়ারমেন্ট যদি থাকে আপনি পারবেন করতে? আগে বোঝার চেষ্টা করেন। প্রথম পেজ একটা ওয়ার্ড ফাইল নিলাম, আমি ওয়ার্ড ফাইল নিলাম, প্রথম পেজে থাকবে একটা সিভি, দ্বিতীয় পেজে থাকবে মেইল মার্জ। তো আমার যেহেতু 2টা পেজ, আর একটা ইনসার্ট দিয়ে একটা পেজ নিতে পারি, অথবা লেআউট থেকে সেকশন ব্রেক থেকে আরেকটা ব্রেক দিয়ে নেক্সট পেজ যেতে পারি। সেকশন ব্রেক, এটা থাকবে ল্যান্ডস্কেপ, ওরিয়েন্টেশন চেঞ্জ করে নিলাম ল্যান্ডস্কেপ করে। প্রথমটা আমার পোর্ট্রেট, তৃতীয়টা ল্যান্ডস্কেপ। দ্বিতীয়টায় আমার কলাম থাকবে 2টা, সিলেক্ট করে দিলাম 2টা,
কলাম আপনারা শিখেছেন, কলামের সাইজটা কম বেশি করতে পারবো। মোর কলামে গিয়ে ইকুয়ালটা উঠিয়ে প্রথমটা করে দিলাম 6 ইঞ্চি বা 5.5 ইঞ্চি, যাই হোক যেটুকু থাকবে। দ্বিতীয়টা থেকে 2.5, বাকি থাকুক 2.5, এটুকু দিয়ে ওকে ক্লিক করে দিলাম। তার মানে এখানে 6 ইঞ্চি পরিমাণ জায়গা এক পাশে আছে। এটা হচ্ছে একটা প্রোটেক্ট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপের এটাকে করছি 2 কলাম, একটা 6 ইঞ্চি একটা 2.5 ইঞ্চি। 6 ইঞ্চি হয়তো এইটুকুতে হয়ে যাবে আর 2.5 ইঞ্চি এইটুকুতে, নাকি? এই যে যেটুকু দেয়া আছে প্রথমে, এইটুকুতে আপনার থাকবে একটা সিবি। সবাই এখানে সিবি করতে পারবেন। এইটুকুতে থাকবে মেইল মার্জের একটা অংশ, দ্বিতীয় কলামে থাকবে মেইল মার্জের বাকি অংশ। এই সিবি যেভাবে হওয়ার কথা সেভাবে তো হবে। এই যেটা মানে টোটালটা, এই টোটালটাকে 3 জন ব্যক্তির কাছে পাঠানোর জন্য ফাইল রেডি করতে হবে। যে ফাইলটা আমরা রেডি করে দেখেছি, ওই ফাইল 3 জন রেডি করার পরে এই ফাইলটা 3টা হবে, নাকি? কিন্তু সিবি একটাই থাকবে। এই ফাইলটা 3টা হবে, সিবি একটা থাকবে। এবং এই যে ফাইলটা হবে 3টার জন্য প্রত্যেকটা এক একটা পিডিএফ হবে আলাদাভাবে, ইন্ডিভিজুয়াল পিডিএফ, সেপারেট পিডিএফ। তো আমাদের 3টা হোক 4টা হোক 5টা হোক, আমরা পিডিএফ তো সেপারেটলি করতে পারবো, নির্দিষ্ট কোনো পেজকে পিডিএফ করতে পারবো। তো আমরা পেজ 3টাকে এখান থেকে এটাকে সিলেক্ট করে 3টা পেজ হোক আর যে কয়টা হোক আমরা 3টা পিডিএফ করে নিব। সিবিটা আমরা আমাদের মতো করে ফাইলে রাখবো। আমাদের ওয়ার্ডের কাজ থাকবে এটুকুই থাকবে, কিন্তু সেখানে কিছু কন্ডিশন থাকবে। কন্ডিশনগুলো হলো, ওয়ার্ডে বলবে যে আপনি এখানে একটা শেপ নেবেন, এইটুকু পরিমাণ শেপ নেবেন, এখানে একটা শেপ নেবেন, এইটুকু পরিমাণ শেপ নেবেন, এইখানে একটা ছবি নেবেন, ছবিটা এইটুকু পরিমাণ জায়গা নেবেন, সব বলে দিবে। এবং এখানে আপনার লেখাগুলো এক এক করে লিখবেন, এটা সিবির ক্ষেত্রে বলে দিবে। বলে দিলে আমরা লিখতে পারবো না সবাই সেভাবে করে। এখানে আপনার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা বা কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লিঙ্কডইন অ্যাড্রেস সব এখানে থাকবে। আপনি সিভিতে লিখলেন, পারবেন না সবাই? গতকালকে সিভি ডিজাইন তৈরি করছেন, গতকালকে সবাই ডিজাইন তৈরি করছেন। এরপরে যদি ডিজাইনের ভিতরে লিখতে বলে, লিখতে তো সবাই পারবেন। তো ওই গতকালকে যে ডিজাইন করেছেন সেই ডিজাইনটাই আমি এখানে বললাম। এই ডিজাইনটার পাশাপাশি ওই একই ফাইলের মধ্যে থাকবে একটা মেইল মার্জের অংশ, যে মেইল মার্জের আপনি প্রথমার্ধে কিছু লিখবেন, প্রথমার্ধে যাদেরকে পাঠাবেন তাদের জন্য কিছু লেখা, নাম, ঠিকানা, মোবাইল, ইমেল, জেলা, এখানে থাকবে কিছু লেখা। এবং দ্বিতীয়ার্ধে দ্বিতীয় কলামে এই লেখাটার যে হেডলাইন, যেমন আমরা স্বাধীনতা দিবস 2025 দেখলাম, লেখাটা বড় হাতের লেখা ডান পাশে। আমরা স্বাধীনতা দিবসের উপলক্ষে একটা চিঠি লিখছি এবং স্বাধীনতা দিবসের যে শুভেচ্ছা সেটা এই পাশে লিখবো, যে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই লেখাটা থাকবে আর একটা মানে মেইল মার্জের একটা অংশ। তো আমরা সিবির পার্টটা সবাই বুঝলাম, মেইল মার্জটাও সবাই বুঝলাম। এখন দুইটা মিলে যেটা করতে হবে, এটা কি আমরা দেখব সবাই? আচ্ছা, আমরা এটা যদি সবাই দেখি সেক্ষেত্রে আমি ভালো করে বড় করে ডিজাইন করব না, আমি জাস্ট দেখিয়ে দিব, আপনারা করবেন। তবে আজকে যে সময় আছে, আজকে হয়তো এটা করতে পারবেন না, কারণ এটা করার জন্য আপনাদের নির্দিষ্ট অনেক সময় দিতে হবে। তবে আপনাদের যে বলছিলাম যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট বলতে একটা অ্যাসেসমেন্ট হতে মিনিমাম 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে। তো আমি চাচ্ছিলাম আপনাদের নিয়ে যে ওয়ার্ড শেখানোর শেষে ওয়ার্ড থেকে শুধু ফরমেটিভ অ্যাসেসমেন্টটা নিব,
এক্সেল শেখানো শেষে এক্সেল থেকে নিব, পাওয়ার পয়েন্ট শেখানো শেষে পাওয়ার পয়েন্ট থেকে নিব, এবং যখন সবগুলো শেখা হয়ে যাবে তখন সবগুলো থেকে নিব। আর যদি মনে করেন না আমরা সবগুলো প্রথম থেকেই একসাথে দিব, তাহলে সবগুলো শিখে আসতে হবে। আর যেটুকু শিখছেন সেটা থেকে দিতে চাইলে শুধু ওয়ার্ডটাকে আগে দেখতে হবে, তারপর পাওয়ার পয়েন্ট, তারপর বা এক্সেল, তারপর পাওয়ার পয়েন্ট, এভাবে। তো আমরা বিষয়টা বুঝতে পারছি কিভাবে হবে। আমাদের আমি শুধু সেটিংসটা দেখিয়ে দিব আজকে, আগামীকালকে টোটাল প্র্যাকটিসটা হবে করবেন। আমাদের প্রথমেই কাজ হচ্ছে ওয়ার্ডে গিয়ে একটা ফাইল ওপেন করা। আমরা সেটা নতুন ফাইল তৈরি মানে সেভ করে ওপেন করতে পারি, অথবা ওপেন করেও পরে সেভ করতে পারি, যেটাই করি। উদ্দেশ্য আমাদের ওয়ার্ড চালু করা। ওয়ার্ড চালু করলাম, প্রথমেই বলবে পেপার সাইজ। আমি যেটা গত পরশু বা গতকালকে যেটা ডিরেকশন দিয়েছি এভাবে এভাবে করেন, সেই রকম ডিরেকশন থাকবে প্রশ্নে। তো আমাদের প্রথম কাজ কি, লেআউট। লেআউট থেকে সাইজ A4 করে নেওয়া। আমরা A4 করে নিলাম। আমার A4 করার পাশাপাশি বলল দ্বিতীয় পেজের কথা। যদি দ্বিতীয় পেজের কথা বলে তাহলেই তো বুঝতে হবে দ্বিতীয় আরেকটা পেজ আছে, এবং দ্বিতীয় পেজের কথার সাথে সাথে এটাও বলা থাকবে দ্বিতীয় পেজটাকে ল্যান্ডস্কেপ করেন। আমরা নর্মাল পেজ দুইটা নিতে পারতাম, কিন্তু দ্বিতীয় পেজ ল্যান্ডস্কেপ করতে গেলে আমাদের পেজ ব্রেক দিয়ে নিতে হবে, সেকশন ব্রেক করতে হবে। আমরা নর্মাল পেজ ব্রেক দিলে আমরা দ্বিতীয়টাকে ল্যান্ডস্কেপ করতে পারবো না, যে কারণে আমরা যাব সেকশন ব্রেক। এই একটা পেজ, এই একটা পেজ, সেকশন ব্রেক দিয়ে যে পেজে আসলাম এই পেজটাকে আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করে ল্যান্ডস্কেপ করলাম। বুঝেন ব্যাপারটা? আমার প্রথম পেজ থাকবে সিবি ডিজাইনের জন্য। প্রথম পেজ যেহেতু সিবি ডিজাইন, এখানে যে সিবিটা হবে, যে সিবিটা নর্মাল অ্যাজ ইউজুয়াল যেভাবে সবাই করেন সেভাবেই করলে হয়ে যাবে। কিন্তু আপনাদের একটা জিনিস বারবার দেখানো হয়েছিল যে আপনি এই পেজ ব্রেকটা দূর করতে চাইলে ব্যাক স্পেস অথবা ডিলিট ক্লিক করলে দূর হয়ে যাবে নাকি। মনে করুন আপনি এখানে সিবির ডিজাইন করতেছেন, সিবির ডিজাইন করতে করতে কোনোভাবে এখানে এসে একটা ব্যাক স্পেস ক্লিক করে দিলেন বা একটা ডিলিট ক্লিক করে দিলেন, আনেন, যদি ডিলিট করে দেন অথবা ব্যাক স্পেস ক্লিক করেন তাহলে এই পেজটা রিমুভ হয়ে যেতে পারে। যদি রিমুভ হয়ে যায় তখন আবার এটা অ্যাড করতে ঝামেলা হলেও হতে পারে, যে কারণে আমরা একটু সতর্ক থাকবো ব্যাক স্পেস অথবা ডিলিট ক্লিক যেন না হয়। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে সিবি ডিজাইন, এখানে বিভিন্ন লেখা, এইখানে কিছু লেখা আমরা লিখে রাখতে পারি, তাহলে ডিলিট হওয়ার চান্স থাকে না নাকি। এখানে আমাদের সিবি ডিজাইন, তা আমাদের গত ক্লাসের কি সিবি ডিজাইন কি আমার কাছে আছে না, সেভ করিনি। যদি করে থাকি তো ভাগ্য ভালো, আমি ডিরেক্টলি ওটাকে এখানে নিয়ে আসব। ক্লাস 16 এখানে নেই, আচ্ছা আছে। এই যেটা আমি এটাকেই কপি করে আমি এখানে নিয়ে আসলাম। এই ডিজাইনটা হয়তো রেডি করতে 20 মিনিট বা 15 মিনিট বা 10 মিনিট সময় লাগতো, এখানে বিভিন্ন লেখা হতো, আমি ডিরেক্টলি কপি করে নিয়ে আসলাম। সমস্যা আছে কোনো? এরপরে এখানে মেইল মার্জের অপশন শুরু, বাকি অপশন আমার এটা ছিল সিবির ডিজাইন, বিভিন্ন কিছু লেখালেখি যা যা থাকে তাই করব। এরপর এখান থেকে শুরু মেইল মার্জের অপশন। মেইল মার্জের এখানে বলল, আচ্ছা নামাজটা শেষ হোক। সিবি ডিজাইনের পরে আমরা আসলাম লেখালেখির এই পার্টে আসার পরে আমাকে বলল কলাম হবে একটা 6 ইঞ্চি আর একটা 3.3 ইঞ্চি। আমরা সেটাও করতে পারবো। গতকালকে মানে গত পরশু আমরা দেখেছিলাম কলাম কিভাবে করতে হয়। টুক সিলেক্ট করলাম, মোর কলামে গিয়ে এখান থেকে আমরা কত করেছিলাম 5.87 নাকি 5.87, বাকিটা 86 করেছিলাম, যাই হোক 86 করলাম, 3.3 স্পেসিং আমার যেটুকু থাকুক। আমার কলাম নাম্বার 2টা দিলাম, উইথ দিলাম, একটা কলামের উইথ দিলাম, দ্বিতীয়টা উইথ দিয়ে দিলাম। স্পেসিং ডিফল্টভাবে যেটুকু আসলো, ওকে সিলেক্ট করলাম। এখানে আমাদের মেইল মার্জের ওই লেখাটুকু আনতে হবে। তো আমার মেইল মার্জের লেখাটুকুও আমরা একটা লেখাকে
একটু কপি করে নিয়ে আসি, কারণ আমরা 2টা দিন ধরে একদিন সিবি এবং একদিন মেল মার্জ দেখেছি, এখন এটা করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। মনে করেন আমার লেখা শেষ, বা এখান থেকে 2টা লাইন নাও থাকতে পারে, এতগুলো লাইন নাও থাকতে পারে, কম থাকতে পারে। এখানে আমরা প্রাপক হিসাবে যে 4জন ব্যক্তি তাদেরকে সিলেক্ট করে দিব। 4জন ব্যক্তিকে সিলেক্ট করার জন্য কিভাবে, মেইলিংয়ে গিয়ে সিলেক্ট রিসিপিয়েন্ট ইউজ এক্সিস্টিং লিস্ট, সেখান থেকে যে আমার নির্দিষ্ট লিস্ট সেই লিস্টটাকে সিলেক্ট করে দিলাম। ইনসার্ট মার্জ থেকে নাম, জেলা, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার সিলেক্ট করে দিলাম। আমার উপরে কিন্তু সিবির পার্ট গেল, নিচে গেল মেল মার্জের পার্ট। এখন আমি এখানে আসি, আমার ডান পাশে লিখতে হবে কি, ডান পাশে কি লিখতে হবে, এটা কি মূলত এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই না? স্বাধীনতা দিবস। এখানে আমরা লিখব মহান স্বাধীনতা দিবস 2025। আমরা এখানে কিন্তু কার্সর আমার নেই, কার্সর কিন্তু এই পাশে। এখানে কলাম কিন্তু 2টা, একটা কলাম হচ্ছে এইটুকু পরিমাণ জায়গায়, বাকি কলাম কিন্তু এখানে, নাকি? তা আমার দ্বিতীয় কলামে আমি লিখব, কিন্তু আমার প্রথম কলামে আমার কার্সর আছে। আমি কি দ্বিতীয় কলামে এখন লিখতে পারবো চাইলেও? আমার দ্বিতীয় কলামে কার্সর নিতে হবে। দ্বিতীয় কলামে কার্সর নিতে গেলে আমি দ্বিতীয় কলামে ডাবল ক্লিক করলে, আচ্ছা দ্বিতীয় কলামে ডাবল ক্লিক করলেও আসছে না, সেক্ষেত্রে আমি এন্টার ক্লিক করে করে আমি আসতে পারি চাইলে। অথবা যদি আমরা কলাম ব্রেক দিয়ে নেই একটা, তাহলে কি অটোমেটিক আমরা চলে যাচ্ছি ওখানে, নাকি? একটা কলাম ব্রেক দিয়ে দিলাম, এখানে চলে আসলাম। এখানে কি লিখব, মহান স্বাধীনতা দিবস। এখন যদি আপনাকে বলা হয় এইটাকে মাঝখানে রাখলাম, এটাকে যদি বলা হয় যে 40 সাইজে রাখেন, 40, তাহলে আমি এখানে 40 লিখে দিব, 40 সাইজে আমি রাখলাম। আমার এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এখানে যা যা ছিল তাই দিলাম, সিবিতে যা যা ছিল তাই দিলাম। আমার সব শেষ কাজ। আমি এই মুহূর্তে আমার কাজ হলো, এখানে তারা বলবে, আচ্ছা কাজ এটুকুর বাদে আরেকটু কাজ আছে, কাজটা আমি দেখিয়ে নেই। ফাইলটাকে একটু সেভ করে নেই, সেভ করে নিলে বেটার হবে, কারণ আমরা পেজ নাম্বার অ্যাড করব, পাশাপাশি কি যেন ফাইল পাথ, যেটা আমরা সবাই অ্যাড করা শিখেছি। আমি এটার ফাইল পাথ যদি অ্যাড করতে চাই, এই মুহূর্তে কি ফাইল পাথ অ্যাড হবে? এই ফাইলটা তো কোথাও সেভ করা নাই, কোন অ্যাড্রেসটাকে অ্যাড করবে? সে অ্যাড করবে, কিন্তু এই লেখাটাকেই শুধু অ্যাড করে দেবে, আর কিচ্ছু না। দেখি আমাদের কি হয়, আমরা হেডার এবং ফুটার পার্টে ডাবল ক্লিক করলে হেডার এবং ফুটার পার্ট অন হয়ে যায়। তো আমার ফুটার পার্টে সাধারণত আমরা পেজ নাম্বারটাকে অ্যাড করি, নাকি? এখান থেকে পেজ নাম্বার, বটম অফ দ্য পেজ, এবং রাইট সাইড হইলে রাইট, লেফট সাইড হইলে লেফট। আমাদের যদি বলে লেফট সাইডে অ্যাড করতে হবে, আমরা লেফট সাইডে অ্যাড করব, রাইট সাইড বলে রাইট সাইডে অ্যাড করব। আমার পেজ নাম্বার অ্যাড হয়ে গেছে। নিচের লাইনে ক্লিক করে ফাইল পাথ অ্যাড করব, ডকুমেন্ট ইনফো ফাইল পাথ। আমার ফাইল পাথ আসছে কি, অনলি ডকুমেন্ট 1, কিন্তু অরিজিনালি কি এটা কোনো ফাইল পাথ হয়েছে? এটাকে ডিলিট করে আগে ফাইলটাকে সেভ করে নেই। কোথায় সেভ করব? আপনাদের নির্দিষ্ট ফোল্ডারে একটু সেভ করে নেই। এখানে কি ক্লাস 18 আগে? আমি এবার এইটার ফাইল পাথ অ্যাড করব, ডকুমেন্ট ইনফো ফাইল পাথ। ফাইল পাথ অ্যাড হলো, ফাইল পাথটাকে বললো রাইট সাইডে, আমরা রাইট সাইডে নিয়ে নিলাম। আমার প্রথম পেজে এটা ছিল, দ্বিতীয় পেজে এটা,
আমাকে বলল দ্বিতীয় পেজের যে তিনজন রিসিপিয়েন্ট ছিল সেই তিনজনের জন্য আলাদা আলাদা একটা একটা পিডিএফ হবে। আমরা এতক্ষণ যেটা দেখেছি সেটাই আমরা এখন করব। প্রিভিউ রেজাল্ট সিলেক্ট করলাম। এই দ্বিতীয় পেজকে আমরা পিডিএফ করব, এরপরে এটাকে দ্বিতীয় পেজ পিডিএফ করব, এরপর এটাকেও পিডিএফ করব, তিনটাকে পিডিএফ করব। তো আমার প্রথমটা আমরা কি করি, সেভ থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, নির্দিষ্ট যে লোকেশন সেই লোকেশনে সেভ করব, পেজ 2 নাম্বার পেজ। ওকে, ক্লাস 18 মেল মার্কস সিবি মেল মার্কস 1 লিখে দেই, মেল মার্কস 1, সেভ। আমার প্রথম পেজটা পিডিএফ, মানে দ্বিতীয় পেজটা পিডিএফ হলো প্রথম ব্যক্তিকে নিয়ে, অনলি একটা পেজ। এরপরে এটাই ক্লিক করে আবার সেভ অ্যাজ, সেম একই জায়গায় পিডিএফ অপশন 2 নাম্বার পেজ, না 2 নাম্বার পেজ, 3 নাম্বার কেন বলেন তো একটু। আমার দ্বিতীয় নাম্বার হয়ে গেল, দ্বিতীয়টা হয়ে গেল। এরপরে তৃতীয়টা হোক আর চতুর্থটা হোক, এক পেজের মধ্যেই তো আছি, কিন্তু 2 নাম্বার পেজে আছি, যে কারণে আমি 2 নাম্বার পেজকে পিডিএফ করব। আমার 3টা পিডিএফ হয়ে গেল, 3টা পিডিএফ হয়ে গেল। আমার সিভিটাও সাথে আছে এবং এই মেইল মার্জের এই অংশটাও আছে, একটা পোর্ট্রেট একটা ল্যান্ডস্কেপ। এই মুহূর্তে যেভাবে আসি এই ফাইলটা তো সেভ করবই, পাশাপাশি ফিনিশ অ্যান্ড মার্জ ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল অল, ওকে। দেখেন টোটাল 6টা পেজ হয়ে গেছে। এই 6টা পেজ হওয়ার কারণ কি, 6টা একটা বেশিও হয়ে গেছে, 7টা হয়ে গেছে। এই যেটা লাস্টে হয়েছে এটা কোনো কাজের না, শুধু শুধু হয়েছে। যাই হোক, এই যে 6টা হয়েছে, মেইল মার্জের কাজ হচ্ছে আমার যাই থাকবে সেটাকে ওই রিসিপিয়েন্ট অনুযায়ী তৈরি করে ফেলবে। তো রিসিপিয়েন্ট ছিল 3 জন, তো 3টা ফাইল হওয়ার কথা, কিন্তু 2টা পেজের ফাইল ছিল, যে কারণে 3 দুগুণ 6টা ফাইল হয়ে গেছে, মানে 6টা পেজ হয়ে গেছে। আমার এখানে রাখা দরকার ছিল একটা, বাকি রাখার দরকার ছিল 3টা। এই যেটা বেশি অংশ, মানে এই সিভিটা, এটা ডিলিট করে নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। এরপরে এই যে ফাইলটা হলো, এই ফাইলটা, এটাকে ওই একই লোকেশনে সেভ করে নিলাম। এই একই লোকেশনে সেভ করে নিলাম। আমার ওয়ার্ডের কাজ এটুকুই থাকবে, এটুকুই শেষ। জাস্ট সেভ করে নিলাম, সব সেভ করলাম যার যার মতো জায়গায় অনুযায়ী। এরপরে ক্লোজ দিয়ে আমি বের হয়ে গেলাম। আমার ওয়ার্ডের আর কোনো কাজ থাকবে না, এটুকুই থাকবে। তো এখানে মূলত সেভ করার ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট। এর পাশাপাশি এই যে পিডিএফ করলাম 3টা, এই যে প্রথম পিডিএফ, দ্বিতীয় পিডিএফ, তৃতীয় পিডিএফ। এখন একটা জিনিস দেখেন, এই পিডিএফের মধ্যে কিন্তু অ্যাড্রেসটা আছে, এই যে অ্যাড্রেসটা, এখানে ডি ড্রাইভ দেখা যাচ্ছে, ডি ড্রাইভের পরে সেকেন্ড ব্যাচ নামের একটা ফোল্ডার, তারপরে এমএস অফিস নামের আরেকটা ফোল্ডার, তারপর ওয়ার্ড নামের ফোল্ডার। কিন্তু আপনাকে বলবে ডি ড্রাইভে না, আপনাকে বলবে ডেস্কটপে সেভ করতে। তাহলে থাকবে কি, ডেস্কটপের লোকেশনটা আসে হচ্ছে আপনার কম্পিউটারের নেম অনুযায়ী। প্রত্যেকটা কম্পিউটারে আলাদা আলাদা নাম আছে। তো মনে করেন কোনো ক্রমে আপনি, অন্য একজন এই ফাইলগুলো রেডি করেছে, আপনি আপনার বলে চালিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছেন আপনার কম্পিউটারে, তখন এইটা দেখলেই তো বোঝা যাবে যে এটা এই কম্পিউটারের না।
নাকি? তো এইটা হচ্ছে মনে করেন যারা একটু বেশি চালাকি করবে তাদের আটকানোর জন্য এটা দেয়া মূলত, এবং প্রত্যেকটা প্রশ্নে থাকবে এটা অ্যাড করবেন, অ্যাড না করে পারবেন না, অ্যাড করবেন এবং তারা চেক করবে আপনি নিজেই করেছেন এটা। এবং তারা এটাও করতে পারে, মনে করেন আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার সব কিছু ঠিক আছে, সব কিছু করছেন, মেইল মার্জের 3টা ফাইলও রেডি করেছেন, তারা এসে সুন্দর করে 3টা ফাইল ডিলিট দিয়ে দেবে, বলবে একটু আবার করে দেখান আমাকে, তখন এটা করে দেখাতে হবে। তো এটা করার প্রিপারেশন বা এটা করার মানসিকতা কার কার আছে? সবার আছে? কাজ এইটুকুই,